আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আসুন আজকে আমরা রেজিস্ট্যান্স নিয়ে কিছু কথা বলি। এগুলো হলো সব রেজিস্টার, দেখতে পাচ্ছেন। এখানে কালার কোড দেওয়া আছে বাদামি, কালো, বাদামি, তার মানে 100 ওহমস রেজিস্টার। এখানে আমরা আর একটা নিয়েছি মাইক্রন রেজিস্টার 20 ওয়াট 22 ওহমস। এখানে আমরা আরও নিয়েছি এসএমডি রেজিস্টার, দেখতে পাচ্ছেন, খুব ক্ষুদ্র জিনিস দেখা যাচ্ছে। এর নাম্বার হলো 223, তার মানে হলো 22K, মানে 22,000। আচ্ছা, এবার আমরা মেপে দেখি মিটারটা হাই রেঞ্জে দিয়ে দিলাম। দিয়ে আমরা যদি এই রেজিস্টারকে মাপি 22K, 22,000, ঠিক আছে? তো আপনারা হয়তো দেখতে পারতেছেন 21.78 দেখাচ্ছে। এখানে প্রত্যেকটা রেজিস্টারের কিছু টলারেন্স থাকে, সেটা 5% বা 2% এরকম প্লাস মাইনাস হতে পারে, ঠিক আছে? যার কারণে এরকম দেখায়। এটা বললাম আমার মান অনুযায়ী 100 ওহমস। আপনাদেরকে এটাও দেখাচ্ছি 99.9, মানে 100 ওহমস, টলারেন্স খুব কম। এটা দেখাচ্ছিলাম আমরা 22 ওহমস, দেখেন আপনারা, এটা 22.7 দেখাচ্ছে। তো কিছু কম বেশি দেখায় মূল থেকে। সেটা হলো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের একটা টলারেন্স থাকে কম বেশি, যে আপনার 5% প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। তো আসুন, রেজিস্টার আসলে কিভাবে কাজ করে এটা জানাটা খুবই জরুরি। আমি এই জন্যে আগেই এঁকে নিয়েছি কিছু জিনিস। ধরুন এখানে একটা গাছ, পাইপ দিয়ে গাছে পানি দেওয়া হচ্ছে। গাছে যদি আমরা এই মোটা পাইপ দিয়ে ধরেন পানি দিচ্ছি, গাছটা সম্পর্কে আগে জানি। গাছটাতে নির্দিষ্ট পরিমাণ পানি দিলে সে আপনাকে ফল দেবে। বেশি পানি দিলে গাছটা হয়তো গোড়া থেকে উঠে যাবে, আর কম পানি দিলে সে কোনো ফলই দেবে না। তো ধরুন আমরা এখানে একটা পাইপ লাগাইয়েছি, পাইপ দিয়ে পানি দিচ্ছি, এটা মোটা পাইপ। বেশি পানি পড়লে গাছটা উপরে যাবে, গোড়ার মাটি নরম হয়ে উপরে যাবে বা গাছটা মরে যাবে। সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু কম পানি দিতে হবে। যে কিছু কম পানি দেওয়ার জন্য আমরা এখানে একটা চিকন পাইপ লাগিয়ে দিলাম, যাতে মোটা পাইপ দিয়ে পানিটা না আসে। চিকন পাইপ দিয়ে পানির স্পিডটা এখানে কমে যায়, কমে গিয়ে এখানে আসলে গাছটা সুন্দরভাবে, যেভাবে গাছটা সঠিক এবং সুন্দরভাবে বাঁচবে এবং ফল দিবে, সেই ব্যবস্থা করার জন্য। তো এইখানে এই যে চিকন ইয়েটা লাগাইছি, কারেন্টের ক্ষেত্রে এরকম কারেন্ট যখন মোটা তার দিয়ে ফ্লো হয়, তখন ফ্লো হওয়ার জন্য বেশি পরিমাণ কারেন্ট যদি যায়, সেটা যদি কোনো সার্কিটে যায়, সেই কারেন্টটা সার্কিটে যাওয়ার ফলে তখন কী হবে, বেশি পরিমাণ কারেন্ট গেলে সে সার্কিটটা পুড়ে যাবে। যদি সেটাকে কম করাতে যায়, তখন এই মাঝখানে একটা রেজিস্টার লাগিয়ে দিতে হয়। রেজিস্টার দিয়ে ভোল্টেজটা ড্রপ করাতে দেয়, কমানো। যেমন পানি আমরা এখানে কমিয়ে দিয়েছি, তেমনি রেজিস্টার দিয়ে ভোল্টেজটাকেও কমানো হয়। তো ধরেন এরকম পানির মধ্যে দিয়ে পানি যাচ্ছে, পাইপটাকে চিকন করে দিয়েছি,
এখানে আপনার একটা মান দিলাম, আমরা ধরি 1K। হ্যাঁ, আপনাদেরকে বোঝানোর জন্য আমি এটা বলতেছি। ধরেন 1K দিলাম, এটা ধরেন 1 ওয়াট রেজিস্টার, 1 ওয়াট রেজিস্টার, ঠিক আছে। তো এখানেও যদি আমরা ঠিক সেম, এটা লম্বা করে আমি দেখাচ্ছি এই জন্য যে যদি এখানে আমরা বেশি ধরেন এখানে 100K রেজিস্টার ইউজ করলাম, সেটাও 1 ওয়াট, সেটা 1 ওয়াট, তাহলে কি হবে, সেখানে রেজিস্টারটা পানির লাইনে আমি যেভাবে বোঝাচ্ছি, এখানে শর্ট একটা চিকন পাইপ দেওয়া হয়েছে, আর এখানে লং একটা চিকন পাইপ দেওয়া হয়েছে। হ্যাঁ, যার কারণে এখানে পানিটা আরও কম প্রবাহিত হবে এবং তার শক্তি আরও কমে যাবে। শক্তি আরও কমে যাবে, সেক্ষেত্রে এখানে 100 ওয়াট। এইটা লং হয়ে গেল, ডিস্টেন্সটা লং চিকন পাইপের। আচ্ছা, এখন ওয়াটের ক্ষেত্রে যদি আমরা যাই, যদি ওয়াট বোঝাতে চাই, তখন ধরেন এইখানে পানিটা ফ্লো করতেছে, আমরা এখানে চেপে দিয়েছি, কিন্তু পানির ফ্লোটা যদি এই পাইপটা সহ্য করতে না পারে তাহলে পাইপটা ফেটে যাবে, বা এই পাইপটা সহ্য করতে না পারে তাহলে পাইপটা ফেটে যাবে। আবার এখানেও নির্দিষ্ট পরিমাণ পানি দিতে হবে। সেই ক্ষেত্রে এই যে ফ্লোটা হচ্ছে, সেই ফ্লোটা অনুযায়ী আমাকে পাইপটা দিতে হবে যাতে ফেটে না যায়। সেক্ষেত্রে এখানে ধরেন চিকন করে দিয়েছি, কিন্তু এর থিকনেসটা অনেক মোটা, থিকনেসটা মোটা, এই পাইপের চিকন পাইপটার থিকনেসটা মোটা। এইটা হলো ওয়াট, যাতে পাইপটা ফেটে না যায়, এই পাইপটুকুর ক্ষমতা। সেক্ষেত্রে এই পাইপটা এরকম মোটা হবে, বা এই পাইপটার যদি আমরা ওয়াটের, এটা 1 ওয়াট লাগিয়েছি, এখানে যদি আমরা 20 ওয়াট লাগাই, তাহলে পাইপটা এখানের যে পাইপের থিকনেসটা আছে, ও যে ধরেন 1 mm, সেখানে ধরেন 20 mm হয়ে গেল, পাইপটা মোটা হয়ে গেল যাতে ফেটে না যায় পাইপটা। এটাই হলো রেজিস্টারের ব্যাপার। এখানে পানি যেই রকমভাবে বাধা প্রদান করতেছি, আমরা বিদ্যুতের ক্ষেত্রেও রেজিস্টার দিয়ে বিদ্যুৎকে মাঝখানে বাধা প্রদান করা হয়। পানি যেভাবে ফ্লো হচ্ছে, বিদ্যুৎও ওইভাবেই ফ্লো হয়, যার কারণে রেজিস্টার, আমাদের এই রেজিস্টারগুলি তখন বিদ্যুৎটাকে বাধা প্রদান করে যাওয়ার জন্য। বাধা প্রদান করলে এটা আমরা আমাদের বইয়ের ভাষায় অন্যভাবে, কিন্তু আমি স্বাভাবিকভাবে আপনাদেরকে বোঝাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন সুন্দর করে যে রেজিস্ট্যান্সের আসল কাজটা কী, কেন ইউজ করি আমরা রেজিস্টার সার্কিটে, এটার আসল কাজটা বোঝানোর জন্য আমি এটা দেখাচ্ছি। তো আপনারা বুঝতেই তো পারলেন যে রেজিস্ট্যান্সের ওয়াট কীভাবে কাজ করে, আর ওহমস কীভাবে, রেজিস্ট্যান্সের একক হলো ওহমস, সেটা 1 ওহমস বা 0.1 ওহমস থেকে শুরু করে 0.1 ওহমস থেকে শুরু করে অনেক মেগা 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 রেজিস্টার হয়ে থাকে। এটা ধরেন আমাদের 100 ওহমস, এটা কিন্তু হাফ ওয়াট রেজিস্টার, ঠিক আছে। এটা দেখেন 22 ওহমস রেজিস্টার, কিন্তু এটা 20 ওয়াট, কত মোটা দেখছেন। এটাও একটা রেজিস্টার, এটা কিন্তু হাফ ওয়াটের মতোই কাজ করে, তো ছোট হলেও এর ক্ষমতা হাফ ওয়াটের মতোই। এর চেয়ে আরও ছোটো রেজিস্টার আছে, এসএমডি রেজিস্টার, সেটা এই দেখতে পাচ্ছেন আরও ছোট, 102। হ্যাঁ, 102 মানে 1 কিলো। তো রেজিস্টারের কালার কোড কীভাবে বের করা যায়, সেটা কালারের মান আছে, আমরা পরবর্তীতে আপনারা নেটে গিয়েও সার্চ দিলে পাবেন গুগলে রেজিস্টার কালার কোড, অথবা আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে নেবেন।
সেখানে আপনারা যদি রেজিস্টারের কালারটা বসিয়ে দেন, যেমন বাদামি, ওই অ্যাপসের মধ্যে আছে বাদামি, বাদামির জায়গায় বাদামি মান আপনারা জেনে নেবেন। হ্যাঁ, আমিও কমেন্ট বক্সে দিয়ে দিব, অসুবিধা নেই, বা কোনো এক পোস্টের মধ্যে একটা ছবি দিয়ে দিব কালার কোডের। কালার কোডের বাদামির মান ধরে এখানে 1, কালোর মান হলো 0, আর শেষ 3 নম্বর কালার কোডটাও বাদামি আছে। 3 নম্বর কালার কোড যেহেতু বাদামি, বাদামির মান 1 মানে একটা 0, যার কারণে এটা 100 ohms। আর শেষের যে কালারটা রূপালি বা সোনালি থাকলে সেটা হলো টলারেন্স, মানে 5% এদিক সেদিক হতে পারে। এটা কিভাবে আমরা বের করলাম যে এটা 22 কিলো, সেটা হলো 223। এর অর্থ হলো প্রথমে 2, তারপরে আপনাদের 2 আছে, 2 দিলাম, আর শেষের যে 3 আছে, 3 মানে 3টে 0, মানে হলো 22,000। 22,000 এটাকে যদি আপনি 1000 দিয়ে ভাগ করেন, তাহলে 1000 দিলে বা যদি 22,000কে ভাগ করেন, তাহলে আপনার আসবে 22। যেহেতু 1000 দিয়ে ভাগ করছেন সেহেতু আসবে কিলো। কিলো মানে 1000, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন, কিলো মানে 1000। আর এটা দেখলাম আমরা 102, যেহেতু আপনারা 102 দেখেছেন, তাহলে 1 মানে প্রথমে 1, দ্বিতীয়টা 0 তো 0ই হবে, আর শেষের 2টা যেহেতু 2 আছে, শেষে 2 আছে, সেহেতু 2টা 0 হবে। তার মানে এটা হলো 1000। 1000 মানে 1 কিলো। ঠিক আছে, কতটুকু বুঝতে পারছেন জানি না, তবে আশা করি পরবর্তী পোস্টে বিভিন্নভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, সোজা সাপটা বাংলা ভাষায়, হ্যাঁ, যাতে আপনারা বুঝতে পারেন, সোজা বাংলা ভাষায় বুঝিয়ে দেব। হ্যাঁ, এটা যেমন পানির দিয়ে ফ্লো দিয়ে বুঝিয়েছি, এরকম এরপরে ক্যাপাসিটার সম্পর্কে বুঝাবো। ধীরে ধীরে পার্ট বাই পার্ট আমি বিভিন্ন পার্টসের সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দোয়া রাখবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে সাথে থাকতে পারবেন। ফলো দিয়ে রাখলে পরবর্তী ভিডিওগুলো আপনার সামনে আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।